প্রিয় ভাই বোনেরা, ভিএন আইসিটি মিডিয়ায় দিনাজপুর বোর্ড 2024 তৃতীয় অধ্যায় এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি সম্পর্কীয় ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আমরা এখানে সৃজনশীলে যদি দেখি, উদ্দীপকে লেখা আছে শিক্ষক 755, এটা ডেসিমেল, যেহেতু 10 ডেসিমেল বা দশমিক সংখ্যাটিকে কম্পিউটারে বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। তিনি আরো বললেন, 0 ও 1 সংখ্যা পদ্ধতি দ্বারা কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। আমরা জানি 0 আর 1 সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝাচ্ছে? বাইনারি সংখ্যা পদ্ধতি। আর কম্পিউটার যাবতীয় কার্যক্রম নির্বাহ করে বা পরিচালনা করে বাইনারি সংখ্যা পদ্ধতি দ্বারা। ক নম্বর প্রশ্নে লজিক গেট কি? আমি এখানে লিখছি বুলিয়ান অ্যালজেব্রা, মানে বুলিয়ান বীজগণিতে মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। কি লিখছি? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। এরকম সংজ্ঞা না দিয়ে আরো লিখতে পারি যে এখানে লিখছি বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য। এটা যদি কঠিন হয়ে যায় তাহলে ওই যে বুলিয়ান অ্যালজেব্রা কাকে বলে সংজ্ঞা লিখছিলাম কি? যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে কি বলে? বুলিয়ান অ্যালজেব্রা বলে। বুলিয়ান অ্যালজেব্রা বলে। তাহলে লজিক গেট কি? যুক্তি নির্ভর প্রবাহ চিত্রকে লজিক গেট বলে। আমরা এক কথায় এটা লিখতে পারি যে যুক্তি নির্ভর প্রবাহ চিত্রকে লজিক গেট বলে। এই যে বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে বুলিয়ান অ্যালজেব্রা মানে বলতেছে কি? যৌক্তিক চলক ও যুক্তিমূলক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বুলিয়ান অ্যালজেব্রা বলে। তো এইখানে এত বড় সংখ্যা যদি আমাদের মুখস্থ নাও থাকে তাহলে আমরা কি লিখতে পারি? যে যুক্তি নির্ভর প্রবাহ চিত্রকে লজিক গেট বলে, এটা লিখলেও লিখতে পারি। ক নম্বর প্রশ্ন গেল। খ নম্বরে বলছে 18 কি একটি অক্টাল সংখ্যা? প্রশ্ন বলছে যে 18 কি একটি অক্টাল সংখ্যা? ইয়েস আর নো, মানে হ্যাঁ হবে কি না হবে। তাহলে আমরা লিখতে পারি 18 সংখ্যাটি অক্টাল সংখ্যা নয় বা অক্টাল সংখ্যা না, এরকমটা লিখতে পারি। কারণ আমরা জানি এই যে 8 অক্টাল সংখ্যা আমি লিখেছি যে আমরা জানি অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8টি মৌলিক প্রতীক যেমন 0 1 2 3 4 5 6 7 ব্যবহার করা হয়। আমরা জানি এই অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4 4 8 8টা মৌলিক প্রতীক, তাই জন্য এর বেস 8। কিন্তু এখানে 8 ব্যবহার করা হয় না, এখানে সর্বোচ্চ মৌলিক প্রতীক কত? 7। এখানে লিখছি অক্টাল সংখ্যা পদ্ধতিতে সর্বোচ্চ মৌলিক প্রতীক কত? 7। যেখানে 8 কোনো প্রতীক নয়, এই 8 এই অক্টাল সংখ্যা পদ্ধতির কোনো মৌলিক প্রতীক নয়। সুতরাং বলতে পারি যে 18 সংখ্যাটি অক্টাল সংখ্যা নয়। এই 8 হতে পারে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস। বেস মানে ওই সংখ্যা পদ্ধতিটিতে মোট কতটি মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তার সাংখ্যিক মানকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলে। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি, এখানে বেস বা ভিত্তি হতে পারে 8, কিন্তু এই 8 অক্টালের কোনো সংখ্যা বা মৌলিক প্রতীক নয়, এইটা মনে রাখতে হবে। তাই লিখেছি যে তাই 18 সংখ্যাটি অক্টাল সংখ্যা নয়। এটা গেল খ নম্বর প্রশ্ন। গ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের উল্লেখিত সংখ্যাটিকে কম্পিউটারে বোধগম্য সংখ্যায় রূপান্তর করে এবং 10311 এর সাথে যোগ করো। তাহলে ওটাকে আগে কম্পিউটারে বোধগম্য সংখ্যায় রূপান্তর করতে হবে। আর কম্পিউটারে বোধগম্য সংখ্যা মানে কি? বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যা। তো আমরা যদি লিখি গ নম্বরে, আগে উদ্দীপক থেকে সংখ্যাটা নিতে পারি যে দেওয়া আছে, এই যে বলছে উদ্দীপকের উল্লিখিত সংখ্যা, তাহলে লিখতে পারি দেওয়া আছে সংখ্যাটি সমান 755 ডেসিমেল। লিখতে পারি দেওয়া আছে সংখ্যাটি সমান 755, এটা কিসে? ডেসিমেলে। এরপর লিখতে পারি আমরা জানি কম্পিউটারের বোধগম্য সংখ্যাটি হলো, এই যে বলছে না
উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো। তাহলে আমরা জানি কম্পিউটারের বোধগম্য সংখ্যাটি হলো বাইনারি। যেখানে দুটি মৌলিক প্রতীক 0 ও 1 ব্যবহার করা হয় লিখলাম। অতএব কত 755 ডেসিমেল দশমিক কে কোথায় রূপান্তর করব বা কিসে বাইনারিতে রূপান্তর করি। বাইনারিতে রূপান্তর নিম্নরূপ লিখতে পারি। রূপান্তর নিম্নরূপ। তাহলে আমরা জানি কম্পিউটারে বোধগম্য সংখ্যা পদ্ধতি বলতে কি বাইনারি সংখ্যা পদ্ধতি, আর বাইনারিতে দুটি মৌলিক প্রতীক 0 আর 1 ব্যবহার করা হয়। তা আমরা জানি ডেসিমেল সংখ্যা থেকে যদি যে কোনো প্রকার সংখ্যা পদ্ধতিতে যাই, ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে যদি আমরা যে কোনো সংখ্যায় যাই, তাহলে এই ডেসিমেল অঙ্কটাকে এর ওই যে সংখ্যা পদ্ধতিতে যাবো, এই যে বাইনারিতে যাচ্ছি, বাইনারি বেস কত 2, যদি অক্টালে যেতাম 8 দিয়ে ভাগ, হেক্সা ডেসিমেলে গেলে 16 দিয়ে ভাগ, তো যাচ্ছি বাইনারিতে তো 2 দিয়ে ভাগ করব। কিভাবে 755 একে যদি 2 দিয়ে ভাগ করি, 3 2 গুণ 6, 7 2 গুণ 14 হাতে 1, আবার 7 2 গুণ 14 অবশিষ্ট 1। এখানে বেরিয়েছে, আমি হিসাব করছি 755 কে 2 দিয়ে যদি ভাগ করি 377 ভাগফল আর অবশিষ্ট 1 থাকে। তোমরা যারা ক্যালকুলেটর ক্লিক করবা 755 কে 2 দিয়ে ভাগ করলে তাদের এমনটা আসবে, একটু দেখি। তাদের আসবে 377.5। 377টা এখানে বসাবা, এবার এইটা বসানোর পরে 0.5 থাকবে, এই 0.5 কে 2 দিয়ে গুণ করলে 1 অবশিষ্ট। বা আরেকটা পদ্ধতি, এই যে আমি কিভাবে বসেছি 755 কে 2 দিয়ে ভাগ, 3 2 গুণ কত 6, 6 এর কত হলে 7, 1 নামে 5, 7 2 গুণ কত 14, 6 এর কত হলে 5, 1 নামে আবার এই 5, 7 2 গুণ কত 14 অবশিষ্ট 1। তাহলে 377 ভাগফলটা এখানে বসবে, আর এই ভাগশেষটাই এই। তো ক্যালকুলেটর ক্লিক করবো, অতি দ্রুত হয়ে যাবে। তারপর 377 কে যদি 2 দিয়ে ভাগ করি ক্যালকুলেটরে, 2 1 কে 2 একবার যায় 1 17, 8 2 গুণ 16, 1 আবার 8 2 গুণ 16, তাহলে অবশিষ্ট 1 থাকে। অর্থাৎ 377 কে যদি তোমরা আবার 2 দিয়ে ভাগ করো 188.5 আসবে। তো 188টা বসাবো, আর 0.5 কে যদি এই 2 দিয়ে গুণ করি 1 অবশিষ্ট। এভাবে করলে করতে পারি। 2 দিয়ে 188 কে 9 2 গুণ 18, আর এখানে 8 4 2 গুণ 8 অবশিষ্ট 0 থাকে। অর্থাৎ 94 2 গুণ 188। আবার 2 দিয়ে যদি 94 কে ভাগ করি, 4 2 গুণ 8, 7 2 গুণ 14, 7 2 গুণ 94, তাহলে অবশিষ্ট কি থাকে 0। আবার 2 দিয়ে যদি ভাগ করি, 2 2 গুণ 4, 3 2 গুণ 6, 23 2 গুণ 46, 1 থাকে। 2 23 এর ভিতর কতবার যায়, 11 2 গুণ 22, তাহলে 11 বার যায়, অবশিষ্ট 1 থাকে। 2 23 এর ভিতরে 11 বার যায়, 12 2 গুণ 24 বেশি হয়ে যায়, তাই 11 বার যায়, 1 অবশিষ্ট থাকে। 2 11 এর ভিতরে কতবার যায়, 5 2 গুণ 10 অবশিষ্ট 1 থাকে। 2 5 এর ভিতরে কতবার যায়, 2 2 গুণ 4 অবশিষ্ট 1 থাকে। 2 2 এর ভিতরে কতবার যায়, 2 2 এর ভিতরে 1 বার যায়, 2 1 কে 2 অবশিষ্ট 0 থাকে। 2 1 এর ভিতরে কতবার যায়, 0 বার যায়, আর এই 1টা এখানে অবশিষ্ট থাকে। কি করলাম, যে 2 1 এর ভিতর যায় না, 2 1 এর ভিতর 0 বার যায়, আর অবশিষ্ট কি থাকে, ওই একটা অবশিষ্ট থাকে। এই যে এরকমটা 2 দিয়ে যদি 1 কে ভাগ করি, 2 1 এর ভিতর 0 বার যায়, তাহলে 0 এর সঙ্গে 2টা গুণ করে তো এখানে বসবে, তাহলে 0 0 আর 2 গুণ করলে 0 হবে, 0টা বসালাম, 1 এর থেকে 0 বিয়োগ করলে 1 থাকে। অর্থাৎ অবশিষ্ট 1, তাই এই, আর ভাগফল 0, তাই এই ভাগফলটাই। নিচে থেকে উপরে সাজিয়ে লিখবো, এটা হলো এমএসবি, নিচেরটাকে কি বলে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর উপরেরটা বলা হবে এলএসবি মানে লেস্ট সিগনিফিক্যান্ট বিট। এমএসবি এবং কি এলএসবি। তো অতএব সংখ্যাটা কি ছিল,
755 ডেসিমেল, এটা হচ্ছে ডেসিমেলে, সমান সমান এর বাইনারি মান 10, এই যে 10 1 2 3 4 ডাবল ওয়ান 10 ডাবল ওয়ান ডাবল ওয়ান 10 ডাবল ওয়ান ডাবল ওয়ান 00 ডাবল ওয়ান 00 ডাবল ওয়ান, এটা হচ্ছে বাইনারি। এটা বাইনারি হলো, এটা বাইনারিতে নিয়ে গেছে। এখন প্রশ্ন বলতেছে যে সংখ্যাটিকে কম্পিউটারে বোধগম্য সংখ্যায় রূপান্তর করে এবং 10 এর সাথে যোগ করো। এই যে 10 মানে 10 111 এর সাথে যোগ করো, তাহলে আমরা 755 মানে কত পেয়েছি এই সংখ্যাটা? এই যে 1 মানে 10 11 11 তো লিখতে পারি অতএব 10, এই যে 10 11 10 11 11 11 00 11 00 11 এর সাথে এর পরবর্তী লাইন আমার জায়গা নেই, নিচেতে এই পাশে লিখছি। এর সাথে 10 11 যোগ করলে হয়, এদিকে দেখি যোগ করলে হয়, তাহলে এই অঙ্কটা বসাই। 10 1 2 3 4 1 0 0 1 1, এটা ডান দিক থেকে বসাবো। আমরা জানি কোন সংখ্যার যোগ করতে হয় ডান দিক থেকে বা এককের ঘর থেকে, তাই ডান দিক থেকে সাজাবো। ডান দিক থেকে যদি সাজাই 1 1 1 0 1, এবার উপরেরটা বাইনারি সংখ্যা পদ্ধতি, এটা নিয়ে গেছি বাইনারিতে। আর এখানে কোনো বেস বা ভিত্তি নাই, 10 ত্রিভুজ বা 10 তিনটাই 1, এর কোনো বেস বা ভিত্তি নাই। তারপরে এটা ভেবে নিতে হবে, তারপরে এই সংখ্যাটাকে ভেবে নিতে হবে যে এটা বাইনারি সংখ্যা। তাহলে বাইনারি যোগ করব। বাইনারি যোগে আমরা জানি 1 প্লাস 1 সমান কত হয়? 10 হয়। 1 প্লাস 1 প্লাস 1 সমান কত হয়? 11। এই তিনটে এক আপাতত জানলে হচ্ছে, কারণ 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 2 এর সমকক্ষ বাইনারি মান কত? 10। 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 2 এর সমকক্ষ বাইনারি মান 10, তাই আমরা জানি বাইনারিতে 1 আর 1 যোগ করলে 10। আর 3টা একের সমকক্ষ বাইনারি মান 3, ওই ডেসিমাল মান 3, 3টা 1 যোগ করলে 3 হয়, আর 3টা 1 এর সমতুল্য বাইনারি মান হচ্ছে 11। বাইনারিতে 11 মানে 1 অন। তো 1 আর 1 10 এর শূন্য হাতে হলো 1, এই যে ক্যারির 1, এই একটা আবার এর সাথে যোগ, তাহলে 1 আর 1 10 আর 1 11 মানে 3টে 1 যোগ করলে 3 হয়, 3 এর সমকক্ষ বাইনারি মান 11। তাই এই একটা 1 একটা 2টা 1 আর হাতের 1 3টা 1 যোগ করলে 11। 11 এর 1 হাতে হলো 1, ওই একটা এর সাথে যোগ, তাহলে 1 আর 1 হাতের একটা এর সঙ্গে যোগ করলে 1 আর 1 10 এর শূন্য, আবার হাতে 1 শূন্যের সাথে ওই হাতের একটা যোগ হবে। কি করলাম? 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা এর সঙ্গে যোগ করলে 10 আর 1 11 এর 1 হাতে 1, ওই একটা হাতের একটা এর সঙ্গে যোগ করলে 1 আর 1 10 এর শূন্য হাতে 1 শূন্যের সাথে 1 যোগ করলে 1। আবার এখানে যোগ করি 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা এর সাথে যোগ 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা এর সাথে যোগ করলে 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা এর সাথে যোগ করলে 1 আর 1 10 এর শূন্য হাতে 1, শূন্যের সাথে হাতের একটা যোগ করলে 1 হবে, আর এই একটা এখানে বসাবে। অর্থাৎ এই হচ্ছে নির্ণয় আমাদের যোগফল কত? 1 1 0 0 0 0 1 0 1 0, এটা হলো বাইনারিতে। তো প্রশ্ন কি বলছে? উদ্দীপকের উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যার রূপান্তর করে এবং 1 0 1 1 1 এর সাথে কি করো? যোগ করো। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণীয় কি ফল? অতএব নির্ণীয় যোগফল 1 1 0 0 0 0 1 0 1 0, এটা কিসে? বাইনারিতে, বা এটা হচ্ছে উত্তর। বা এই বাইনারি বেস বা ভিত্তি যেহেতু দেওয়া নেই, নাও দিলে হবে, কোনো সমস্যা নেই। এখানে যদি বেস দেওয়া থাকতো বেস দিতাম, বেস দেওয়া নেই, তাই এটা হচ্ছে উত্তর। তো ভাই বোনেরা, ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকে বর্ণিত সংখ্যা বলতে 0 1 বা 0 এবং কি 1, এটি কি সংখ্যা? বাইনারি সংখ্যা। উদ্দীপকে বর্ণিত সংখ্যা পদ্ধতিটি কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। কম্পিউটার ডিজাইন নিয়ন্ত্রিত পরিচালিত হয়, তো কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো। তো এর জ্ঞানটা প্রথমে কি লিখছি? ঘ নম্বর মানে জানি কয় জ্ঞান, ক্ষয় জ্ঞান প্লাস অনুধাবন, গয় জ্ঞান অনুধাবন প্রয়োগ,
ঘয় জ্ঞান অনুধাবন প্রয়োগ উচ্চতার দক্ষতা, অর্থাৎ ঘ থেকে 4টা প্যারা দিতে হবে, গ থেকে 3টা প্যারা, খ থেকে 2টা প্যারা। অঙ্কবিহীন যদি আমাদের প্রশ্ন লিখতে হয় তাহলে এভাবে লিখতে হবে। তো প্রথম কি লিখছি, প্রথমে এর জ্ঞানটা দিয়েছে, উদ্দীপকের বর্ণিত সংখ্যা পদ্ধতিটি হলো বাইনারি সংখ্যা পদ্ধতি। এই যে 0 এবং 1 এটা কি বাইনারি সংখ্যা পদ্ধতি। এই এতটুকু লিখছি, এর জন্য 1 মার্ক। এর অনুধাবন লিখতে হবে, জ্ঞান লিখেছে, এর অনুধাবন। 22 শব্দের অর্থ 2, অর্থাৎ যে সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক প্রতীক 0 ও 1 ব্যবহার করা হয় তাকে কি বলে, বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। তাই 0 ও 1 একমাত্র বাইনারিতে, 0 ও 1 মাত্র, এই যে 0 ও 1 একমাত্র বাইনারি সংখ্যা হয় বা বাইনারিতে ব্যবহার করা হয় বা ব্যবহৃত সংখ্যা যা কম্পিউটার ডিজাইন ব্যবহার করা হয়। বিশ্লেষণ নিম্নরূপ। এই যে এই বলছে কম্পিউটার ডিজাইনে ব্যবহারের কারণ বিশ্লেষণ করো, তাই এখানে কিভাবে লিখছি, তাই 0 ও 1 একমাত্র বাইনারিতে ব্যবহৃত সংখ্যা যা কম্পিউটার ডিজাইনে ব্যবহার করা হয়। বিশ্লেষণ নিম্নরূপ, ওর বিশ্লেষণ নিম্নরূপ কি লিখছি, কম্পিউটার কাজ করে ইলেকট্রিক্যাল বা ডিজিটাল সিগন্যালের সাহায্যে, অর্থাৎ ডিজিটাল সিগন্যালে 0 কে অফ, এই যে 0 কে বা 0 কে অফ এবং 1 কে, এই যে সংখ্যা 1 কে ওএন বিবেচনা করলে সহজে বোঝা যায়। বিধায় ডিজিটাল ডিভাইস বা কম্পিউটার যাবতীয় কাজে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়। কি বলছি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে দুটি মৌলিক প্রতীক কি কি ব্যবহার করা হবে, 0 এবং কি 1। এই যে এখন বিদ্যুৎ আছে, এইটা দ্বারা বোঝাচ্ছে বিদ্যুতের উপস্থিতি মানে 1, আর যদি এখানে বিদ্যুৎ না থাকে তাহলে সেটা বিদ্যুতের অনুপস্থিতি মানে 0। তাহলে উপস্থিতি, বিদ্যুতের উপস্থিতি মানে 1 আর বিদ্যুতের অনুপস্থিতি মানে কি 0, এভাবে বোঝানো হয়। এরপরে লিখছি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি বা লো ভোল্টেজ এবং 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি বা হাই ভোল্টেজ অবস্থাকে প্রকাশ করতে সক্ষম। তাহলে 1 এবং 0 দ্বারা কি, 0 দ্বারা বিদ্যুতের অনুপস্থিতি এবং 1 দ্বারা বিদ্যুতের উপস্থিতি। তারপরে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে, এই যে 1 আর 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে, এই যে কমপ্লিমেন্ট করছিলাম না, কমপ্লিমেন্ট শিখছি আমরা, ওই যে কমপ্লিমেন্টে কি 1 আর 0 মানে পরিবর্তন করা যায়। ওয়ান্স কমপ্লিমেন্টে মূলমান উল্টে যাবে, মানে 1 আর 0, 1 এর পরিবর্তে 0, 0 এর পরিবর্তে 1 হবে। টুয়েন্স কমপ্লিমেন্টে ওই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে একটা 1 যোগ হবে, এটা শিখছিলাম তো। তাই এখানে বলছে বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটার অঙ্ক কষার যাবতীয় গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব, সহজ, এই যে সমাধান করা সম্ভব, সহ কার্য সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে। ওই যে পরিবর্তন দ্বারা ওটা বোঝাচ্ছে, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুয়েন্স কমপ্লিমেন্ট, আমরা বাইনারি এই যে কাজ করছি যোগের মাধ্যমে বিয়োগ করছি, তাই লিখছি বাইনারি 1 ও 0 দিয়ে পরিবর্তন করার মাধ্যমে কম্পিউটার অঙ্ক কষার যাবতীয় গাণিতিক সমস্যা সমাধান করা সম্ভব, সহ কার্য সম্পাদন করা সম্ভব হয়ে ওঠে। কিন্তু ইলেকট্রিক্যাল সিগন্যালের সাহায্যে দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যা কি, মানুষ দৈনন্দিন জীবনে যে সংখ্যা পদ্ধতিটি ব্যবহার করে, দশমিক সংখ্যা, অর্থাৎ 0 থেকে কত পর্যন্ত, 9 পর্যন্ত আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তাই লিখছি কিন্তু ইলেকট্রিক সিগন্যালের সাহায্যে দশমিক সংখ্যার 10টি প্রতীক যথা 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 ভিন্ন অবস্থায়, এটা ভিন্ন অবস্থার প্রকাশ করা গেলেও তা খুব কঠিন ও ব্যয়বহুল। এটা অনেকটা কঠিন ও কি ব্যয়বহুল। তাই কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়, যেটা সহজ। 0 এবং কি কম্পিউটার ডিজাইনে 0 এবং 1 কি ব্যবহার সহজ, কিন্তু ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা খুব কঠিন এবং এই যে খুব কঠিন ও ব্যয়বহুল। তাই জন্য এই যে কম্পিউটার ডিজাইনে ব্যবহার করে কি, কোন সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি। এটা ছিল ঘ নম্বর প্রশ্ন। তো প্রিয় ভাই বোনেরা, এটা ছিল দিনাজপুর বোর্ড 2024 আজকের ক্লাস এই পর্যন্ত। যদি ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্ট করবে, লাইক দেবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে।
যে সকল ভাই বোনেরা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।